মধ্য দুপুরে বিশ্বকাপ ফাইনাল, সমালোচনায় ফুটবলারদের সংগঠন। আর্জেন্টিনা ব্রাজিলের 3 ম্যাচই যুক্তরাষ্ট্রে। নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ দিতে চান বিসিবি পরিচালক। আবারও নারী বিপিএল আয়োজনের ঘোষণা। বিশ্বকাপ ফুটবলের সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্ট শুরু 3 দিন পর অভিযান শুরু করবে ব্রাজিল, আর 6 দিন পর আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আলবি সেলেস্তেদের প্রথম ম্যাচ 17 জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায় কানসাস সিটিতে। গ্রুপের বাকি 2 ম্যাচ 22 ও 28 জুন ডালাসের ইনডোর স্টেডিয়ামে খেলবে অস্ট্রিয়া এবং নবাগত জর্ডানের বিপক্ষে। গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ লড়াই হতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচ। 14 জুন ভোর 4টায় নিউ জার্সিতে হবে খেলা। 20 এবং 25 জুন বাকি 2 প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড। সেলেসাওদের 3 ম্যাচ 3 ভেন্যুতে। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হবে হিউস্টনে রাত 11টায়। 28 জুন কলম্বিয়ার সাথে বিগ ম্যাচ খেলতে পর্তুগালকে উড়াল দিতে হবে মায়ামিতে। বিশ্বকাপ সূচি ঘোষণা করার পর থেকে হিসাব মিলাতে বসে গেছেন ফুটবল প্রেমীরা। বাংলাদেশিদের জন্য 12 সময়ে শুরু হবে এবারের বিশ্বকাপ ম্যাচ। রাত 11টায় যেমন খেলা আছে, তেমনি পরদিন সকাল 10টা পর্যন্ত প্রায় প্রতি ঘন্টাতেই ম্যাচ। ফাইনাল হবে অবশ্যই স্থানীয় সময় দুপুর 3টায়। তা নিয়ে আপত্তি ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর। তবে টেলিভিশন দর্শকদের আকৃষ্ট করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে ফিফা। বিশ্বকাপ ফুটবল মানেই উৎসব, যে উৎসব আসে 4 বছর পর পর। কিন্তু এবারের বিশ্বকাপ যেন বিপদ ডেকে এনেছে বিশ্ববাসীর জন্য, অন্তত ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া মহাদেশের বিশাল সংখ্যক ফুটবল প্রেমীদের জন্য। বিশ্বকাপ দেখতে হলে বসতে হবে হিসাব খাতা নিয়ে, কেননা সময়ের অসম পার্থক্য আর অসংখ্য সময় ম্যাচ থাকায় কোন ম্যাচ কখন কবে সেটা মনে রাখা দুঃসাধ্য। শনিবার রাতে বিশ্বকাপের যে সূচি প্রকাশ করেছে ফিফা, সেখানে দেখা মিলেছে 12 সময়ে শুরু হবে ম্যাচ। বাংলাদেশের সময় অনুযায়ী রাত 11টায় শুরু হয়ে পরদিন সকাল 10টা পর্যন্ত প্রায় প্রতি ঘন্টায় আছে কোনো না কোনো দিন খেলা। স্থানীয় সময় দুপুর 1টা থেকে শুরু হবে প্রথম ম্যাচ। ইউরোপ ও এশিয়ার বিশাল জনসংখ্যাকে টার্গেট করতেই এমন সময়ের ভিন্নতা। সঙ্গে তো আছেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 8টি ইউনিক টাইম জোন। শুধু একটা উদাহরণই যথেষ্ট টেলিভিশন দর্শককে কতটা বিবেচনায় নিয়েছে ফিফা তা বোঝাতে। 19 জুলাই ফাইনাল হবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে, যে স্টেডিয়াম উন্মুক্ত। খেলা শুরু দুপুর 3টায়, যেখানে গত 3 দশকে দুপুরের গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। জুন জুলাইয়ের প্রচণ্ড গরমের মাঝে কেন এই সময় বেছে নিয়েছে ফিফা, সরাসরি উত্তর দিয়েছেন ফিফার চিফ টুর্নামেন্ট অফিসার। এটা বিশ্বকাপ ফাইনাল, যত বেশি মানুষ টেলিভিশনের পর্দায় দেখবে তত টুর্নামেন্টের সাফল্য। আমরা তাপমাত্রার দিকেও নজর দিয়েছি, আর খুব বেশি ম্যাচ নিয়ে এমন আলোচনা হচ্ছে না। ফুটবলের দেশ ইংল্যান্ডের সমর্থকদের চিন্তাটাও কম নয়। খেলা দেখতে ভোর 5টায়ও ঘুম থেকে উঠতে হবে তাদের। পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো অবশ্য প্রবল আপত্তি জানিয়েছে বিশ্বকাপের এমন সময় নিয়ে। সূচি বদলের দাবিও তাদের। বিশেষ করে কানসাস সিটি, মায়ামি, মন্টেরি নিয়ে শঙ্কা বেশি। তবে ফাইনালের ভেন্যু নিউ জার্সি নিয়েও চিন্তা কম নয়। প্রচণ্ড গরমের মাঝে একটু হলেও স্বস্তি বিশ্বকাপের 4 ইনডোর স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ডালাস, হিউস্টন ও আটলান্টার সাথে কানাডার ভ্যানকুভারও সেই তালিকায়। আগামী বছরের মার্চে প্রথমবার মাঠে গড়াতে পারে বিপিএল। আবারও ঘোষণা দিয়েছেন নারী উইংয়ের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা। দায়িত্ব নেয়ার পর প্রথমবার নারী ক্রিকেটারদের সাথে বৈঠক করেছেন বিসিবি পরিচালক। পারফরমেন্সের মান উন্নয়ন, সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন। ন্যাশনাল টিমের সবার সাথে আমার আজকে দেখা হলো এবং তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি। নারী ক্রিকেটে যৌন হয়রানি ইস্যু যখন বিসিবিকে বিতর্কের দিকে ঠেলেছে, তখন সংকট উত্তরণে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। নারী উইং চেয়ারম্যান হয়ে নিরাপদ পরিবেশ আর অগ্রগতির চ্যালেঞ্জ এ পরিচালকের কাঁধে। রোববার নিগার নাহিদা সুমনদের সাথে সাক্ষাৎ করেছেন রুবাবা দৌলা। বাংলাদেশ দলের পারফরমেন্স উন্নয়ন, সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর কথা জানিয়েছেন। তাদের যাতে বেটার একটা প্রশিক্ষণের ফ্যাসিলিটি আমরা করতে পারি, আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের নিজেদের মধ্যে আনতে হবে, যাতে করে আমরা আরও অনেক ম্যাচেস খেলতে পারি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেতে পারি। সো সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারটা হবে।
নতুন চেয়ারম্যান আবারও প্রতিশ্রুতি দিয়েছেন নারী বিপিএল আয়োজনের। গতবারও প্রতিশ্রুতি ছিল, কিন্তু আলোর মুখ দেখেনি। এবারের সম্ভাবনা 26 মার্চকে ঘিরে। অনেক অনেক এক্সাইটমেন্ট দেখলাম আমি। প্ল্যান তো অবশ্যই আছে এবং আমরা খুব সুন্দর করে উইমেন্স বিপিএলটা করতে চাচ্ছি। আপনার সামনে সব আপনাদেরকে জানানো হবে যখন আমরা এগুলো সব প্ল্যান করে এক্সিকিউশনে যাব। ভুল ত্রুটি সঙ্গী হলেও এবার ছেলেদের বিপিএল এর মান বাড়ার আশা রুবাবার। আমরা চাই যাতে এই গেমটার আরো বেশি প্রচার হয় এবং অ্যাওয়ারনেস হয় এবং আমাদের যে এত মানে গুড কোয়ালিটি প্লেয়ার্স আছে তাদেরও তো পরিচিত আসলে হয় এই পুরা বিশ্বে, তাই না? এটা থ্রু। এদিকে দ্বিতীয় দিনের মতো মিরপুরে হয়েছে ক্রিকেটারদের বিশেষায়িত ক্যাম্প। এদিনও 4 ক্রিকেটারের বেশি অনুশীলন করেনি। শিষ্যদের স্কিল নিয়ে কাজ করেছেন সিমন, সালাউদ্দিন, আশরাফুলরা। এদিনও অফসাইডে ফিল্ডার রেখে ব্যাটারদের শট খেলিয়েছেন হেড কোচ ফিল সিমন। দুপুরে তানজিদ তামিম এবং পারভেজ ইমন, বিকালে অনুশীলন করেন নুরুল হাসান ও সাইফ হাসান। 14 নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষায়িত ক্যাম্প। বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয়, যে 1-to-1 প্র্যাকটিসটা। আমাদের তো আসলে এই অপরচুনিটি হয় খুব কম। তো যেহেতু বিপিএল এর আগে যে সুযোগটা এসেছে, সোফার 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি। ফুটবলের খবর জানাবো। নতুন বছরে সাফ শিরোপায় নজর বাংলাদেশের, বলছেন মিডফিল্ডার শাহ কাজেম। বাংলাদেশে ফুটবল উন্মাদনার পরিবর্তনটা মাঠে থেকে উপভোগ করছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার। ট্রফি জিতে দেশের মানুষকে প্রতিদান দেওয়ার মিশন ফুটবলারদের। পরিবর্তনের ধারায় রোববার 2 বছরের জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্রুভানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আবাহনী তারকা। অনুষ্ঠানে তার বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ ছিলেন। নিজে জাতীয় দলে খেলতে না পারলেও ছেলের মাধ্যমে স্বপ্ন পূরণে তৃপ্ত হালিম। স্যাফ চ্যাম্পিয়নশিপ আসছে, তো সো ওইটাই মানে মেইন টার্গেট, মানে জিততে হবে ওইটাই। সো সবাই প্রিপেয়ার করছে ওই স্কোয়াডে ঢুকতে। ইনশাল্লাহ আমি মানে ভালো পারফর্ম করে আবার ঢুকতে পারবো। ইনশাল্লাহ আই ক্যান মেক আ ইম্প্যাক্ট। মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি জাস্ট আ নর্মাল প্লেয়ার। মানে আমি অবশ্যই ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা একটা বিশাল, মানে যেটা নট অনলি ফুটবল, যে কোনো খেলাই বলেন, যে ন্যাশনাল টিমের পরে খেলা, এটা ডেফিনেটলি প্রাইড। আর ছেলে খেলছে, ডেফিনেটলি অবশ্যই আনন্দ। লাতিন বাংলা সুপার কাপে কাল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের মুখোমুখি হবে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টার। 3 ম্যাচের সুপার কাপে এটি স্বাগতিকদের শেষ ম্যাচ। রোববার বিকেলে শেষবারের মতো অনুশীলন সেরেছেন বিশ্বক চাকমা, ক্যাসপার হকরা। শুক্রবার ব্রাজিলের সাও বের্নার্দোর বিপক্ষে 4-0 গোলে হেরেছিল রাইজিং স্টার। হেড কোচ ইমরুল হাসান জানিয়েছেন, প্রবাসী 4 ফুটবলার দলের সাথে প্রত্যাশার চেয়েও দ্রুত মানিয়ে নিয়েছেন। ক্যাসপার হক চান পারফরমেন্সের মাধ্যমে শেষ ম্যাচে দর্শকদের প্রত্যাশা পূরণ। ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছু নেই লিওনেল মেসির। 2023 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার পর ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছিলেন LM10। গেল বছর সাপোর্টার্স শিল্ডও জিতেছেন, তবে বড় কোনো ট্রফি অধরাই ছিল। সেটাও পূর্ণ করলেন মেসি। ভ্যানকুভারকে 3-1 গোলে হারিয়ে মেজর লিগ কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। নিজে না করলেও 2টি গোলে অ্যাসিস্ট লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার 44তম মেজর ট্রফি। বার্সেলোনার হয়ে 34, পিএসজি আর ইন্টার মায়ামির জার্সিতে জিতেছেন 3টি করে ট্রফি। আর জাতীয় দলে বিশ্বকাপ সহ 4 শিরোপা। বয়স যে এখনো মেসির জাদু কেড়ে নিতে পারেনি তার প্রমাণ দিয়েছেন এ মৌসুমে। 29 গোল আর 19 অ্যাসিস্ট, প্লে অফে 15 গোলে অবদান। MLS ইতিহাসে যা সর্বোচ্চ। তবে মায়ামিকে ট্রফি এনে দিতে পেরেই বেশি তৃপ্ত LM10। 3 বছর আগে আমি MLS-এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা চ্যাম্পিয়ন। গেল বছর ছিটকে গিয়েছিলাম, তাই এবার MLS জেতাটাই ছিল মূল লক্ষ্য। দলটা অসাধারণ পরিশ্রম করেছে, এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমরা। মেসির টানেই ক্যারিয়ারের গোধূলি লগ্নে মায়ামিতে যোগ দিয়েছিলেন একসময় সতীর্থ ও বন্ধু জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস। এই ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন তারা। দুজনকে ট্রফি উপহার দিতে পেরে সন্তুষ্ট লিওনেল মেসি।